দ্বিপুদা, দীঘা, পুরী এবং দার্জিলিং। এই দ্বিপুদার মধ্যে পুরীকেই বাঙালির সেকেন্ড হোম বলা হয়। আর এই সেকেন্ড হোম আজ আমরা যেতে চলেছি। শালিমার থেকে পুরীগামী গরিবরথ এক্সপ্রেস, যা সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:45-এ। সেই গরিবরথ এক্সপ্রেসে আমরা যাত্রা করতে চলেছি এবং গরিবরথ এক্সপ্রেসকে এক্সপ্লোর করতে চলেছি রক্তিম ভ্লগে। আজকে আমরা যাত্রা করতে চলেছি শালিমার থেকে পুরীগামী গরিবরথ এক্সপ্রেস। গরিবরথ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলাচল করে শালিমার থেকে পুরীর পথে। শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস শালিমার স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই আমরা শালিমার স্টেশনে এসে উপস্থিত হলাম এবং সেই স্টেশনের ওয়েটিং রুমে বসে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস স্টেশনে আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে এসে দাঁড়ালো সবুজ রঙের শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা চলেছি পুরীর পথে শালিমার থেকে পুরীগামী 8:45-এর যে গরিবরথ এক্সপ্রেস রয়েছে, সপ্তাহে 2 দিন মঙ্গল এবং বৃহস্পতিবার, সেই গরিবরথ এক্সপ্রেসে আজকে যাত্রা করব এবং সেই গরিবরথ এক্সপ্রেসের G1 সেটি আমার কোচ নম্বর এবং ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। অন্যান্য ট্রেনের মতন নয়, এই ট্রেনে প্রত্যেকটি কামরাই কিন্তু থার্ড এসি এবং থার্ড এসি 600 টাকায় শালিমার থেকে পুরী সেটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ট্রেনে একটি বিশেষ ব্যবস্থা, সেটি হচ্ছে এখানে সাইড লোয়ারও কিন্তু 3টি করে বার্থ রয়েছে এবং যেটি দেখার বিষয়, অন্যান্য বার্থেও যে অন্যান্য যে কম্পার্টমেন্টগুলি থাকে, অন্যান্য ট্রেন যেগুলি থাকে সেখানে যেমন থাকে প্রত্যেকটি বার্থই একদম এই সাইডে এখানে 1 2 3 1 2 3 6টা এবং এখানে 2টো, কিন্তু এখানে সেটি নয়। এই ট্রেনে গরিবরথ এক্সপ্রেস যেহেতু কম পয়সা নিয়ে যাচ্ছে থার্ড এসির মতো ট্রেনে, তার জন্য সাইডেও কিন্তু সাইড লোয়ার, সাইড মিডল এবং সাইড আপার রয়েছে। গরিবরথ এক্সপ্রেসে আমার যাত্রা ভ্রমণের ব্যক্তিগত মতামত হিসাবে বলবো, এই গরিবরথ এক্সপ্রেস যেহেতু কম পয়সায় নিয়ে যাচ্ছে, এখানে 3 3 6 এবং সাইডে 9টি করে বার্থ থাকছে একটি জায়গায়, তাই এখানে কিন্তু কনজাস্টেড প্লেস এবং অন্যান্য ট্রেনের তুলনায় এখানকার বার্থের যে চওড়া, সেই চওড়া কিন্তু অনেকটাই কম। তাই যারা একটু হেলদি তাদের ঘুমোতে অসুবিধা হলেও হতে পারে। আপনাদেরকে গরিবরথ এক্সপ্রেসের ইন্টেরিয়ার দেখাতে দেখাতে জুড়ে দেওয়া হলো গরিবরথ এক্সপ্রেসের ইঞ্জিন, যে ইঞ্জিন আজ আমাদের শালিমার থেকে পুরীর পথে নিয়ে যাবে। ইঞ্জিন লাগানো মাত্রই শালিমার থেকে পুরীগামী গরিবরথ এক্সপ্রেস তার নির্ধারিত সময় শালিমার স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ল। 8:45 শালিমার স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ল গরিবরথ এক্সপ্রেস এবং তার পুরীর পথে যাত্রা শুরু করল। আরও একটি বিষয় জানিয়ে রাখি, গরিবরথ এক্সপ্রেস সপ্তাহে মাত্র 2 দিন যাতায়াত করে পুরী থেকে শালিমার এবং শালিমার থেকে পুরীর পথে। অবশেষে তিলোত্তমার ভিড় ঠেলে গরিবরথ এক্সপ্রেস তার নিজের গতিতে তিলোত্তমাকে ছাড়িয়ে উপকূলের উদ্দেশ্যে রওনা দিল। এবার দেখানো যাক গরিবরথ এক্সপ্রেস তার বার্থের সঙ্গে যাত্রীদের কি কি ফেসিলিটি প্রোভাইড করছে। গরিবরথ এক্সপ্রেসে ট্রেনের যে কম্পার্টমেন্ট, সেই বার্থের সামনে কিন্তু একটা এরকম ট্রে রয়েছে। ট্রের পাশাপাশি এখানে এই যে কাঁচ উইন্ডো, সেই উইন্ডো এবং প্রত্যেকটি যে লোয়ার, আপার এবং মিডিল সেই বার্থের জন্য একটি করে বটল হোল্ডার রয়েছে। পাশাপাশি এখানে প্রোভাইড করা হয়েছে বালিশ এবং 2টো করে চাদর, কম্বল দেয়নি, চাদর দেওয়া হয়েছে। যেহেতু থার্ড এসি তাই চাদর দেওয়া হয়েছে 2টো করে। এবং এই যে জায়গা লোয়ার বার্থের তলায় একদম এই শিকলটা, এটা কিন্তু ব্যাগ ভরে এটার জন্য যারা বাঁধতে চান তারা কিন্তু বাঁধতে পারেন। এই সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু প্রোভাইড করা হচ্ছে গরিবরথ এক্সপ্রেসে। শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম স্টেশন মাত্র 3 মিনিট লেট, অর্থাৎ 9:01 এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন গরিবরথ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর আপনারা আপনাদের ডিনার করে নিন এবং তারপরে ঘুমিয়ে যান এবং পরের দিন সকালে উঠবেন একেবারে পুরী স্টেশনে। আরও একটি ইনফরমেশন, গরিবরথ এক্সপ্রেসে প্যান্ট্রি কার না থাকার জন্য এখানে খাবার পাবেন না, ট্রেনের মধ্যে খাবার পাবেন না। তাই আপনারা স্টেশন বা স্টেশনের বাইরে থেকে খাবার নিয়ে আসুন
কিংবা বাড়ির থেকে খাবার নিয়ে আসুন। সেই খাবার ট্রেনে খেয়ে আপনারা ঘুমিয়ে যান, পরের দিন ঘুম থেকে উঠুন পুরী স্টেশনে। গরিবরথ এক্সপ্রেসের টয়লেটটা ঠিক কেমন চলুন একটু ঘুরে দেখা যাক গরিবরথ এক্সপ্রেসের টয়লেট। গরিবরথ এক্সপ্রেসের যে বাথরুম সেটা প্রথমেই কিন্তু একদম ইন্ডিয়ান স্টাইলে বাথরুম, এবং সেই চেন দেওয়া, শিকল দেওয়া একেবারে মগ, এবং এদিকে একটি ওয়াশ বেসিন রয়েছে এবং তার সঙ্গে একটি মিরর রয়েছে। এখনও পর্যন্ত ট্রেনটা স্টার্ট হয়নি, অর্থাৎ এখনই ফার্স্ট আমরা, তাই এখনও পর্যন্ত যদিও ট্রেনের এই বাথরুম ঠিকঠাক রয়েছে, শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে কিনা সেটিও দেখার বিষয়। সকালবেলায় ঘুম ভাঙার পর যদি আপনি চোখের সামনে দেখেন পুরী স্টেশনের প্ল্যাটফর্ম, তাহলে ঠিক কেমন হয় সেই অনুভূতিটাই কাজ করবে পরের দিন সকালে, কারণ ঘুম থেকে ওঠার পর পুরী স্টেশনের প্ল্যাটফর্ম আপনার চোখের সামনে ভাসবে। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে পুরী স্টেশনে পৌঁছলো গরিবরথ এক্সপ্রেস। অবশেষে ভোর 5:25 আমাদের ট্রেন, অর্থাৎ শালিমার থেকে পুরীগামী যে গরিবরথ এক্সপ্রেস, সেটি এসে পৌঁছলো তার ফাইনাল ডেস্টিনেশন পুরীতে, এবং এই ট্রেন তার যাত্রাপথে আজ মাত্র 15 মিনিট দেরিতে এই স্টেশনে এসে পৌঁছেছে। এই ট্রেনের নির্ধারিত সময় ছিল 5:10। এই ট্রেন এসে পৌঁছলো 5:25। ট্রেনকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ুন পুরী স্টেশনের বাইরে। ভোরবেলা পুরী স্টেশনের বাইরের চিত্রটা ঠিক এরকম। পুরী স্টেশন থেকে বেরিয়ে এসে আপনারা একদম সামনে আসবেন এবং এখান থেকে আপনারা অটো, টোটো এবং 4 চাকা যে সমস্ত ম্যাজিক গাড়ি সেগুলি পেয়ে যাবেন। এখানে আসার সময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে অটো চালক বা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু দর কষাকষিটা আপনারা করে নেবেন, না হলে কিন্তু আপনারা ঠকে গেলেও যেতে পারেন। স্টেশনের বাইরে দীর্ঘক্ষণ দর কষাকষি হলো টোটো চালকের সঙ্গে, এবং 100 টাকার বিনিময়ে টোটো চালক আমাদেরকে স্টেশন থেকে একদম স্বর্গদ্বার বিচে যে হোটেল রয়েছে সেই হোটেলের সামনে নামিয়ে দিল তার টোটোতে করে। পুরী স্টেশনের বাইরে থেকে আপনারা স্বর্গদ্বার বিচে হোটেল পর্যন্ত 100 থেকে 150 টাকার বিনিময়ে টোটো পেয়ে যাবেন। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ আপনার হোটেল যাবার রাস্তায় যখন টোটো বাঁক নেবে এবং আপনার ডান হাতে পড়বে পুরীর সমুদ্র, সমুদ্রকে দেখার অনুভূতি ঠিক অন্যরকম। এ নিয়ে সমুদ্র আমি কিন্তু প্রথমবার দেখছি না, এ নিয়ে আমার 5 বার হলো সমুদ্র যাওয়া। এর আগে পুরীতে 2 বার এসেছি, আর এই নিয়ে 1 বার, মোট 3 বার পুরীতে, এবং দীঘাতে 2 বার, মোট 5 বার সমুদ্র দর্শনের পরও আবার যখন সমুদ্র আপনার সামনে ভেসে উঠবে তার অনুভূতি কিন্তু অন্যরকম, ভাষায় প্রকাশ করা যায় না সেই অনুভূতি। ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আপনারা হোটেলের পথে যাবেন এবং হোটেলের পথে যাওয়ার রাস্তায় আপনাদের অনেক দালালের সম্মুখীন হতে হবে। তারা বলবে ভালো হোটেল দেখিয়ে দেবো কম পয়সায়, সেসব দিকে গুরুক্ষেপ করবেন না। নিজেরা আগে থেকে হোটেল বুক করে থাকলে তো ভালো, না হলে নিজেরা হোটেলে গিয়ে হোটেল পছন্দ করবেন। সি ফেসিং হোটেল আপনাদের পুরীর মধ্যে 1300 টাকা থেকে একদম পুরো 2000, 3000, 4000, 5000, 7000 পর্যন্ত টাকার সি ফেসিং হোটেল পেয়ে যাবেন। অনেক সি ফেসিং বাজেট হোটেল রয়েছে, সেই সি ফেসিং বাজেট হোটেলেই থাকার চেষ্টা করবেন, তাতে আপনাদের অনেকটাই সাশ্রয় হতেও পারে। পুরীতে আমরা ছিলাম স্বর্গদ্বার শ্মশানের পাশে হোটেল আম্বার। হোটেল আম্বারে আমাদের সি ফেসিং রুম ছিল, এবং সেই সি ফেসিং রুমে আমাদের যে ভাড়া পড়েছিল সেই ভাড়াটি হচ্ছে 1350 টাকা প্রতি রাত্রি। পুরীতে যে হোটেলগুলি রয়েছে সেগুলির নিয়ম হচ্ছে সকাল 7টায় চেক আউট এবং সকাল 8টায় চেক ইন। আমাদের পুরীর এই হোটেল আম্বারে একটি বড় কিং সাইজের জানলা ছিল, সেখান থেকে একদম সমুদ্র খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল খাটে শুয়ে শুয়ে, এবং খাটের মধ্যে 3টি বালিশ এবং একটি কিং সাইজের খাট এবং ব্ল্যাঙ্কেট সহ পুরীর এই হোটেলে বাথরুমও
অনেক ভালোই ছিল এবং একটি আলমারিও ছিল। এই হোটেলের আলমারিতে আপনারা নিজেদের যাবতীয় জিনিস রাখতে পারবেন। তবে আমি একটা জিনিস রেকমেন্ড করব আপনাদের, হোটেল যেমন একটি তালা দিচ্ছে, আপনারাও সঙ্গে করে আরও একটি তালা নিয়ে আসবেন এবং সেই তালাও দিয়ে আপনারা হোটেলের বাইরে যে কোনো জায়গায় যাবেন। হোটেলের যে বাথরুম, সেখানে ওয়েস্টার্ন স্টাইলের একটি বাথরুম কমোড ছিল এবং একটি আয়না ছিল এবং একটি বেসিন ছিল, শাওয়ার ছিল এবং এই হোটেলে গিজার ছিল না। তাই শীতকালে যারা আসবেন তাদের কিন্তু একটি অসুবিধা থাকলেও থাকতে পারে। টিভিও ছিল। হোটেলে চেক ইন করার পর আপনারা ব্রেকফাস্ট করে চলে যান সি বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান এবং সময় কাটানোর সাথে সাথে অনেকে সমুদ্র স্নান করতেও ভালোবাসে। তাই আপনারা যদি চান সি বিচে গিয়ে সমুদ্র স্নান করতে পারেন। তবে বেশি ভিতরে না যেতেই রেকমেন্ড করব, কারণ পুরীতে দীঘার মতো অত ছোট ঢেউ থাকে না, অনেক বড় বড় ঢেউ থাকে। তাই সাবধানতার সঙ্গে সমুদ্র স্নান করুন এবং যেখানে লোকজন বেশি স্নান করছে সেখানেই আপনারা থাকবেন। বেশি দূরে বা অন্য নির্জন এলাকায় স্নান করতে যাবেন না। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এবং পুরী ভ্রমণ সংক্রান্ত আরও ব্লগ আপলোড হবে কিছুদিনের মধ্যেই, তাই অবশ্যই দেখতে থাকুন রক্তিমস ব্লগ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউবে রক্তিমস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উদ্বুদ্ধ করে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন রক্তিমস ব্লগ।